তো রাউজানে 5 আগস্ট পরবর্তী সময়ে মনে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল এবং ধরে নেওয়া হয় যে মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে, যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান বা রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে, সবাই কোঅর্ডিনেট ওয়েতে একটা বড় ধরনের একটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে, অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন, এটা আমরা সবাই মিলে, আমরা আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি এবং এটা আমরা একটু আগাচ্ছি। এটা আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবে। তো সেটা আমরা হয়তো একটু বড় আকারে একটা কাজ করবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। এখন সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দিব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই এবং এক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।